রাজনীতিতে আরও এক নতুন দলের আত্মপ্রকাশ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সোমবার মুর্শিদাবাদ জেলার মির্জাপুরে জনসভা করে তাকে নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন। নতুন দলের নাম রাখা হয়েছে জনতা উন্নয়ন পার্টি। মির্জাপুর মোড়ে আয়োজিত জনসভা থেকে হুমায়ুন কবির জানান, এই দল তৃণমূল ও বিজেপি দুপক্ষের বিরুদ্ধেই বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। তার দাবি, সাধারণ মানুষের উন্নয়নই হবে এই দলের মূল লক্ষ্য। এদিন তিনি একাধিক সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, হুমায়ুন কবির নির্বাচন কমিশনের কাছে তার দলের জন্য টেবিল প্রতীক চেয়ে আবেদন করবেন। 2016 সালে যখন তিনি নির্দল প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, তখন এই প্রতীকেই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। টেবিল প্রতীক যদি না পান, তাহলে দ্বিতীয় পছন্দ হিসেবে তিনি জোড়া গোলা প্রতীক চাওয়া হবে বলেও জানিয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, 2026 সালের নির্বাচনের আগে হুমায়ুন কবিরের এই দল গঠনের সিদ্ধান্ত রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিকে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলাগুলিতে এই ঘোষণার প্রভাব পড়তে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত হয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF). সেই দল রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল এবং নওশাদ বিধায়ক হিসেবেও নির্বাচিত হন। অনেকের মতে, ISF এর মতোই সংখ্যালঘু ভোট ব্যাংকের সামনে রেখে নতুন রাজনৈতিক মেরুকরণ গড়ে তুলতে চাইছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের দাবি, তার দল আগামী বিধানসভা নির্বাচনে মিনিমাম 90টি আসনে প্রার্থী দেবে এবং সরকার গঠনের নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। রাজ্য জুড়ে সংগঠন গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে যে হুমায়ুন কবিরের নতুন দলকে আপাতত বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় শাসক শিবির। রাজনৈতিক মহল এখন নজর রাখছে যে ISF এর মতো হুমায়ুনের দলে কি রাজ্য রাজনীতিতে স্থায়ী প্রভাব ফেলতে পারবে, এটা সময়ের সঙ্গেই স্পষ্ট হয়ে যাবে।